সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো, পে কমিশনের সুপারিশ, বাস্তবায়ন ও মহার্ঘ ভাতা। দেশের সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো, পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক ও আর্থিক পরিস্থিতি বিবেচনায় নতুন বেতন কাঠামো ঘোষণার প্রক্রিয়া বিলম্বিত হতে পারে বলে জানা গেছে। তবে এর মধ্যে পে কমিশন তাদের কাজ শুরু করেছে এবং সুপারিশ জমা দেওয়ার জন্য 6 মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পে কমিশনের গঠন ও কার্যকাল। সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল প্রণয়নের লক্ষ্যে একটি পে কমিশন গঠন করা হয়েছে। গত মাসের 14 তারিখে এই কমিশন তাদের প্রথম সভা করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 6 মাসের মধ্যে তারা সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। সেই হিসেবে 2025 সালের 14 ফেব্রুয়ারি কমিশনের মেয়াদ পূর্ণ হবে। এই প্রতিবেদনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি বিশ্ববিদ্যালয় এবং শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ থাকবে। অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতি এবং দেশের আর্থিক সংকট, নতুন বেতন কাঠামো ঘোষণার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি 2026 সামনে রেখে অন্তর্বর্তী সরকার মনে করছে নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণা করা সম্ভব নাও হতে পারে। এ কারণে কমিশনের প্রতিবেদন জমা দিলেও এর বাস্তবায়ন সম্ভবত ভোটের পর নতুন সরকারের হাতেই থাকবে। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিশনকে সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে একটি সময়োপযোগী বেতন কাঠামো সুপারিশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার চেষ্টা করবে নির্দিষ্ট সময়ের মধ্যে এটি ঘোষণা করার। তবে নির্বাচনের কারণে নতুন সরকার এটি বাস্তবায়ন করবে। মহার্ঘ ভাতা ও বেতন বৈষম্য। নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাবেন। অর্থ বিভাগ এই পরিকল্পনা নিয়েই কাজ করছে। এর ফলে সাময়িকভাবে কর্মচারীদের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে। বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য 20টি বেতন গ্রেড রয়েছে। নতুন বেতন কাঠামোতে গ্রেডের সংখ্যা কমতে বা বাড়তে পারে। এছাড়াও অতীতের মতো বেতন বৈষম্যের কারণে কর্মচারীদের মধ্যে যাতে কোনো অসন্তোষ তৈরি না হয় সেদিকেও কমিশন বিশেষ নজর রাখছে। উল্লেখ্য, সাধারণত প্রতি 5 বছর পর পর নতুন পে স্কেল ঘোষণার নিয়ম থাকলেও বিগত সরকার এটি বাতিল করে দেয়, যা কর্মচারীদের মধ্যে আর্থিক ক্ষতি এবং হতাশা তৈরি করেছে। এবার নতুন পে কমিশনের মাধ্যমে একটি ন্যায্য এবং সময়োপযোগী বেতন কাঠামো প্রণীত হবে বলে আশা করা হচ্ছে।